দ্য ডিজিটাল এডুকেটরে আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। একাদশ শ্রেণী ভাই বোনেদের জন্য একটা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়ে প্রথম একটা ভিডিও চলে গেছে, আজকে প্রথম একটা ভিডিও গেছে, আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, তোমাদের অবশ্যই এর মধ্যেই প্রশ্ন থাকবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে খুব বেশি নাম্বার নয়, 2-3টে করে নাম্বার, কিন্তু এমসিকিউ প্রশ্ন তো বেশি করে তোমাদের পড়তেই হবে, কারণ প্রত্যেকের লাইন তুলে তুলে প্রশ্ন হতে পারে। তাহলে কি করে বলো তো, বাছাই করা 10টা প্রশ্ন তো তোমাদেরকে বলি, এর মধ্যে 3টাই আসবে, তাহলে সবগুলো পড়ে যাও, কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে যাও, সবগুলো প্রশ্ন কমন পাবে। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন দেখো। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, সাক্ষাৎভাবে বেদাশ্রিত, সাক্ষাৎভাবে মানে সরাসরি সরাসরি বেদের উপর নির্ভর যে দর্শন সম্প্রদায় তাকে বলা হয় কোন সম্প্রদায়? দুটো সম্প্রদায় ছিল, মীমাংসা আর বেদান্ত। তাহলে এটার উত্তর হবে কি মীমাংসা। বেদানুগত দর্শন বলা হয়, আর বাকিদেরকে বেদ স্বতন্ত্র দর্শন বলা হয়। বেদ স্বতন্ত্র দর্শন হচ্ছে 4টি, আর বেদানুগত দর্শন হচ্ছে 2টি। মীমাংসা দর্শনের প্রবক্তা, মীমাংসা দর্শনের প্রবক্তা কি? মহর্ষি জৈমিনী। কে? মহর্ষি জৈমিনী। পতঞ্জলি হচ্ছে যোগ, তবে কোনাদ হচ্ছে বৈশেষিক। এবারে মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার কি? মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার হচ্ছে সবরস্বামী। কে? সবরস্বামী। সবরস্বামীর যে ভাষ্য সেটা হচ্ছে সবর ভাষ্য। ঈশ্বরে অবিশ্বাস করে কিন্তু বেদে বিশ্বাস করে, যে আস্তিক দর্শনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মীমাংসা। মীমাংসা আর সাংখ্য কিন্তু কি করে বলতো, এরা কিন্তু বেদে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরে আবার অবিশ্বাস করে। ঈশ্বরে কি করে? অবিশ্বাস করে। মীমাংসা দর্শন বেদের কোন কাণ্ডে গঠিত? মীমাংসা দর্শন বেদের 2টো কাণ্ড রয়েছে। কি কি? জ্ঞানকাণ্ড আর হচ্ছে কর্মকাণ্ড। তো সেখানে এ কিন্তু পূর্বকাণ্ডে রয়েছে। কোন কাণ্ডে রয়েছে? পূর্বকাণ্ডে, মানে কর্মকাণ্ডে রয়েছে। কোন কাণ্ডে? কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো কি বলেছে, কোন দর্শনকে পূর্ব মীমাংসা বলা হয়? কোন দর্শনকে পূর্ব মীমাংসা বলা হয়? সুন্দর করে দেখো, মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা বলা হয়, আর বেদান্ত দর্শনকে উত্তর মীমাংসা বলা হয়। খুব ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি 2টো প্রশ্ন আলোচনা করে দিচ্ছি তোমাদের জন্য। মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা বলা হয় কেন? কারণ বেদের পূর্ব কাণ্ডের উপর নির্ভরশীল বলে একে বলা হয় পূর্ব মীমাংসা। আর তাহলে উত্তর মীমাংসা কেন? তাকে জ্ঞান কাণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে, তার জন্য তাকে কি বলা হয়? উত্তর মীমাংসা বলা হয়। প্রভাকর মীমাংসক মতে প্রমাণ কয়টি? 5টি। এরা 5টি প্রমাণ স্বীকার করে। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অনুপলব্ধি প্রমাণকে স্বীকার করে। তারপরে মীমাংসা দর্শনের প্রধান কাজ কি? মীমাংসা দর্শনের প্রধান কাজ হলো বৈদিক যাগযজ্ঞ রয়েছে ও বিভিন্ন অনুষ্ঠানের যুক্তিমূলক ব্যাখ্যা প্রদান করা হচ্ছে মীমাংসা দর্শনের প্রধান কাজ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন রয়েছে যে মীমাংসা দর্শন অনুসারে বেদ নির্দেশিত কর্ম কি? বেদের যে নির্দেশিত কর্ম রয়েছে সেটাই হচ্ছে ধর্ম, কারণ এরা একদম পুরোপুরি বেদের উপর নির্ভর করে রয়েছে। বেদান্ত দর্শনের প্রবক্তা আমরা জানি মহর্ষি বাদরায়ণ, ঠিক আছে? ব্রহ্মসূত্র কার রচিত? বাদরায়ণের রচিত। কার রচিত? বাদরায়ণ। এই পর দেখো আলোচনাগুলো একদম পরপর রয়েছে, খুব সুন্দর, প্রত্যেকটা দর্শন সম্প্রদায় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। সর্বদর্শন সংগ্রহকার? সর্বদর্শন সংগ্রহ মধ্যাচার্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কারণ এই গ্রন্থটা বারবার পরীক্ষায় আসে। বেদের অংশগুলি কয়টি? বেদের অংশ রয়েছে 2টি, তাই না? আমরা জানি বেদের অংশ কয়টি? 2টি, জ্ঞানকাণ্ড হচ্ছে কর্মকাণ্ড। বেদান্ত দর্শন বলা হয় কি? উত্তর মীমাংসাকে। কাকে বলা হয়? উত্তর মীমাংসাকে কিন্তু বেদান্ত দর্শন বলা হয়। পূর্ব মীমাংসা কাকে বলা হয়? মীমাংসা দর্শনকে বলা হয়। খুব সুন্দরভাবে মনে রাখবা এগুলো। বেদান্ত দর্শনের মূল ভিত্তি। বেদান্ত দর্শন কার উপরে দাঁড়িয়েছে? বেদের শেষ ভাগের উপরে, এই জন্য তাকে বেদান্ত। বেদান্ত কথাটাকে ভাঙলে তোমরা পাবে বেদের অন্ত। তো বেদের অন্ত অংশ কি? ব্রাহ্মণ বা সংহিতা, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। মনে থাকবে কথাটা, এই বাকিগুলো একটা হবে না। শ্রীভাষ্য কার লেখা? রামানুজের লেখা। খুব ভালো, এটা তার গ্রন্থ, প্রধান গ্রন্থ রামানুজের, ঠিক আছে? শারীরিক ভাষ্যকার? শঙ্করাচার্যের লেখা। দেখো শঙ্করাচার্য শারীরিক ভাষ্য, ঠিক আছে? কেবলাদ্বৈত কার? কেবলাদ্বৈত অদ্বৈত বেদান্ত, মানে তোমার বেদান্ত দর্শনের অনেক ভাগ রয়েছে। কেবলাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত। তারপরে এখানে যে কেবলাদ্বৈত রয়েছে এটা হচ্ছে কার? শঙ্করাচার্যের। কার? শঙ্করাচার্যের। তাহলে আমরা জানি রামানুজেরটা হচ্ছে বিশিষ্টাদ্বৈত, আর গৌতম আর বৃহস্পতি কিন্তু দ্বৈত বেদান্তের মধ্যে নেই। আচার্য শঙ্কর হচ্ছেন একজন কি? বেদান্ত দার্শনিক। যে বেদান্ত, ন্যায়, সাংখ্য, বৈশিষ্ট্য কোনোটাই হবে না। তাহলে ব্রহ্মসূত্র জগন্মিথ্যা কে বলেছে? এটা শঙ্করাচার্য বলেছে। কে বলেছে? শঙ্করাচার্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো মাথায় রাখবে, তাহলে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। একমেব দ্বিতীয়ম। তাহলে এখানে এটা কে বলেছে? এক এবং অদ্বিতীয়। কে বলেছেন? এক এবং অদ্বিতীয় বলেছেন হচ্ছে শঙ্করাচার্য। কে বলেছেন? শঙ্করাচার্য। অদ্বৈত বেদান্ত, অদ্বৈত কথার মানে কি? অদ্বৈত মানে 2 নয় 1।
জীব ও ব্রহ্ম কি অভিন্ন? কে বলেছেন জীব ও ব্রহ্ম? একথা কে মেনেছেন? অদ্বৈত বেদান্ত। কে বলেছেন? অদ্বৈত বেদান্ত বলেছে। কে বলেছেন? শঙ্করাচার্য। জীব আর ব্রহ্ম একদমই অভিন্ন। ব্রহ্ম নির্গুণ কে বলেছেন? এটা শঙ্করাচার্য বলেছেন। কে বলেছেন? এই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে তুলে প্রশ্ন করে দিয়েছি তোমাদের জন্য। রামানুজ হবে না, রামানুজের মতে সগুণ। কার মতে নির্গুণ ব্রহ্মই সত্য আর সব মিথ্যা? শঙ্করাচার্য। কারণ ব্রহ্ম নির্গুণ কে বলেছেন? শঙ্করাচার্য বলেছে। আগের প্রশ্নে সুন্দর করে আলোচনা আছে। এইভাবে যদি তোমরা পড়ে যাও এই প্রশ্নের মধ্যে বাইরে আর কোনো কিছু যাবে না। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হলেন কি? ব্রহ্ম হলে সবকটি ঠিক হবে, কারণ নিরুপাধি, কোনো উপাধি নেই। ব্রহ্ম হচ্ছে অদ্বৈত, এক, নির্বিশেষ, তার কোনো শেষ নেই। তাহলে এটা সবকটাই ঠিক হবে। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? 3 প্রকার, পারমার্থিক, প্রাতিভাসিক, আচ্ছা ব্যবহারিক। এই 3 প্রকার সত্তাকে স্বীকার করেছেন। ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো, শুধু প্রশ্নগুলোকে আলোচনা করছি, খুব বেশি কনসেপ্ট দিতে পারছি না তোমাদের, যেহেতু খুব কম সময় রয়েছে। কম সময়ের মধ্যে ভালো করে পড়ো। ব্রহ্ম জগতের বিবর্তের ক্ষেত্রে যে শক্তি কাজ করে তার নাম কি? মায়া। মায়া শক্তির কথা বলেছে কে? শঙ্করাচার্য। এটা মাথায় রাখবে। ঠিক আছে, ব্রহ্ম বিবর্তবাদ সেটা হচ্ছে শঙ্করাচার্য, খুব ভালো কমেন্ট। অদ্বৈত বেদান্ত মতে মায়া। মায়া কি বলতো? অনির্বাচনীয়, যাকে নির্বাচন করা যায় না। শঙ্করাচার্যের মতে মায়া কার শক্তি? মায়া হচ্ছে সগুণ ব্রহ্মের শক্তি। এই যে মায়াটা কার শক্তি? সগুণ ব্রহ্মের শক্তি। জগৎ ব্রহ্মের বিবর্ত, কিছুক্ষণ আগে বললাম, এটা কে বলেছে? আচার্য শঙ্কর, মানে শঙ্করাচার্য। বিশিষ্ট দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে? রামানুজ। কে? রামানুজ, মনে রাখবে। তারপরে ব্রহ্ম পরিণামবাদ, উনি হচ্ছেন ব্রহ্ম বিবর্তবাদ, ইনি হচ্ছেন পরিণামবাদ। তাহলে রামানুজ হচ্ছে, মনে থাকবে কথাটা। এখানে কণাদার চারবাক তো কোনো জায়গায় আসবে না। চলো তারপর দেখো, প্রশ্ন বলেছে ভারতীয় দর্শনের নাস্তিক দর্শন সংখ্যা কয়টি? ভারতীয় দর্শন নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? 3টি। কয়টি? 3টি। আমরা জানি চারবাক বৌদ্ধ জৈন। ভারতীয় দর্শনের নাস্তিক শিরোমণি, নাস্তিকদের শিরোমণি একদম মূল বলা হয় কাকে? চারবাকদেরকে বলা হয়। আমরা পড়ে এসেছি, চারবাকদেরকে বলা হয়, কারণ এরা ঈশ্বরে বিশ্বাস করে না একদম প্রখরভাবে, তো বেদকে একদমই মানেই না কোনো মতেই। তো সুন্দরভাবে এই জিনিসগুলোর জন্য তাদেরকে কি বলা হয়? নাস্তিক শিরোমণি বলা হয়। জৈন ও বৌদ্ধ দর্শন নরমপন্থী কেন বলেছে? একে চারবাকদেরকে চরমপন্থী নাস্তিক বলে, একে নরমপন্থী কেন বলা হয়েছে? কারণ এরা বেদকে স্বীকার করে না, ঠিক আছে, কিন্তু বেদের প্রতি কি করে না? অশ্রদ্ধা করেনি, বেদকে কিন্তু অশ্রদ্ধা অসম্মান করেনি। ঠিক আছে, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? লোকের মতামত নিয়ে চলে যে দর্শন তাকে লোকায়ত বলা হয়, সেটা হচ্ছে চারবাক। কাকে বলা হয়? চারবাক। চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস, যথার্থ জ্ঞান এক মাধ্যমে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। কার মাধ্যমে পাওয়া যেতে পারে? প্রত্যক্ষের মাধ্যমে। কার মাধ্যমে? প্রত্যক্ষের মাধ্যমে পাওয়া যেতে পারে। ব্যাস, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নাও। আর আজকের ভিডিওর জন্য লাস্ট এই কটা প্রশ্নই রয়েছে। চারবাক মতে প্রমাণ কয়টি? একটি, কারণ তারা একটি প্রমাণকে স্বীকার করে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। কোন প্রমাণ? প্রত্যক্ষ। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। কে বলেছে? চারবাক। একই রকম, দেখো জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো। অনুমান প্রমাণ নাই, কে বলেছে? চারবাক বলেছে, কারণ চারবাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করে না। চারবাকরা উপমান শব্দকে কেন স্বীকার করেনি? কারণ তারা বলেছে যে এই যে উপমান আর শব্দ, এটা অনুমানের মধ্যেই রয়েছে, তাহলে আমাদের আলাদাভাবে স্বীকার করার দরকার নেই। দেখো এটাই উত্তর। কোন চারবাকরা আত্মা জন্মান্তর প্রবৃত্তিকে স্বীকার করে? সেটা হচ্ছে সুশিক্ষিত চারবাকরা কিন্তু আত্মাকে স্বীকার করে এবং জন্মান্তরকে স্বীকার করে। ঠিক আছে, আর ধূর্ত চারবাকরা বলেছেন যে প্রত্যেকই একমাত্র প্রমাণ, আমরা জ্ঞান পাই প্রত্যেকের মাধ্যমেই পাই। ঠিক আছে, চারবাক দর্শন হলো কিবাদী দর্শন। আধ্যাত্মবাদী তো কখনোই হবে না, ঈশ্বরকে বিশ্বাস করে না, ঈশ্বর আত্মায় কোনো রকম বিশ্বাস করে না। ভাববাদী হবে না, এরা হবে জড়বাদী, কারণ জড়বস্তু এদের মধ্যে সব। ঠিক আছে, জড়বস্তু থেকে কিন্তু জগতের উৎপত্তি, বস্তুবাদী কখনো হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিও। এর পরের দিনে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসবো, এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। তোমরা দেখতে থাকো, এই প্রশ্নগুলোর বাইরে যাবে না, তোমরা এই প্রশ্নগুলোকে কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে যাও, তোমাদের একদম সমস্ত প্রশ্ন পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এত সুন্দর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য রেডি করেছি, তোমরা অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে। থ্যাংক ইউ সো মাচ।